আসসালামু আলাইকুম। ফাইনালি আজকে আপুকে এই দোকানটা বোঝায় দেওয়ার সময় চলে আসছে। উনি যখন প্রথম দিন আমাকে নক করছিল যে ভাই আমি একটা এরকম ফুডকার্টের দোকান দিতে চাই এবং স্বাবলম্বী হতে চাই, আমি সর্বপ্রথম ফোন দিলাম হাসান ভাইকে। হাসান ভাই হচ্ছে মুসাইদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। আমার পকেটে ওই সময় টাকা ছিল হাসান ভাই মাত্র 10,000 রুমি আপুর টাকা আমাকে আগে দিয়ে রাখছিল। এরপরে কামরুল ভাই বললো যে আমি আসি তোমার সাথে, চালাই যাও। তখন 20,000 টাকা নিয়ে আপুকে নিয়ে এই দোকানটা দেখতে আসছিলাম। চিন্তা করছিলাম যে 45,000 টাকা দোকানে যাম, মানে কেমনে ম্যানেজ হবে। সত্যি একদিনের মাঝখানে আমার আরও 3জন শুভাকাঙ্ক্ষী তারা সাপোর্ট দিল। ফাইনালি আমরা আজকে এই জায়গাতে দাঁড়ায় আছি। আপনার এই দোকানটা আজকে উদ্বোধন এবং এটা আপনাকে আজকে টোটালি আপনাকে বোঝাই দিব আর কি। এবং আপনি এটা কেটে এই দোকানের ভিতরে ঢুকবেন। এই ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করবেন, যার সামনে আসবে সেই শেয়ার করবেন। এই ভিডিওর মাধ্যমে একজন মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। সোজা কথায় এই দোকানটা প্রত্যেকটা মানুষের দোকান, এই দোকানটা প্রত্যেকটা ভাই বোনের দোকান। একেবারে রেডিসন ব্লুর অপোজিটে। আপনারা প্রয়োজনে অপ্রয়োজনে এই জায়গাতে এসে খাবার খাবেন এবং এই আপুকে সাপোর্ট করবেন। আপু, হাসান ভাই, আমি প্রথম আপনাকে নক করছিলাম, আপনার মনে আছে কিনা? আজকে আপনি এই পরিবেশটা দেখে আপনার কেমন মনে হচ্ছে? ভাই আসলে দেখে আপনি যখন বলছেন, যখন সকালে কল দিয়েছেন ভাই ফুডকার্ট রেডি, আমি আসলে প্ল্যান ছিল আপনার সাথে একসাথে করার। মাশাআল্লাহ আপনি একাই করে ফেলছেন। আসলে ভালো কাজের কোনো উদ্যোগ নিলে আল্লাহ সাথে থাকে, এটা জলজন্ত প্রমাণ। আল্লাহ সাহায্য করছে, এটা জলজন্ত প্রমাণ। খুব খুশি লাগতেছে, অসম্ভব খুশি লাগছে। এর জন্য সব কাজ ফেলে চলে আসছি। আপনার হাত দিয়ে ইনশাআল্লাহ আমরা উদ্বোধন করব। না না, আপনি কাটেন, সমস্যা নাই। আচ্ছা, আমি এই পাশে দাঁড়াই। হ্যাঁ, ধরেন একটু। মাশাআল্লাহ, ভালো লাগার একটা মুহূর্ত। না, সত্যিই ভালো লাগার একটা মুহূর্ত। আমি দোকানটা যদি আরেকটু ঘোরায় একটু দেখাই, এই হচ্ছে সেই দোকান, একেবারে রেডিসন ব্লুর ঠিক সামনে। আপনারা ভিডিওটা শেয়ার করে লোকেশনটা মানুষকে জানায় দিবেন। পাশাপাশি একজন মেয়ে শুধুমাত্র তার বাবার কষ্টকে লাঘব করার জন্য এই দোকানটা আজকে স্টার্ট করছে। তার বাবা একজন নাইট গার্ড, বলতে সমস্যা নাই, কিন্তু সে সন্তান হিসাবে কতটা ডেডিকেটেড আপনি চিন্তা করতে পারেন। যেই সন্তানটা একজন মেয়ে, সে চিন্তা করতেছে যে আমি আমার বাবার কষ্টকে লাঘব করব। ঠিক এই জন্যই এই দোকানটা উদ্বোধন করা। পাশাপাশি প্রয়োজনে অপ্রয়োজনে আপনারা এখানে এসে ইনাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইটা হচ্ছে টেস্ট ফর দ্য বেস্ট। হ্যাঁ, এবং খুবই সুন্দর একটা নাম। এখানে যে মেনুগুলো রাখছে একেবারেই মানে প্রাইস খুবই কম দামে, রিজনেবল প্রাইসে। আমি ওনাকে বলছি যে এই দোকান থেকে হ্যাঁ যে প্রফিটটা হবে সেটা যেন ব্যবসায়িক প্রফিট হয়, মানে ব্যবসা তো হালাল, কারো যেন গলা কাটা না হয়। উনি সেটাতেই রাজি হয়েছে। আসলে সত্যি আজকে কথা বলার ভাষা হারাই ফেলছি। সবাই সাপোর্ট করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনার কোনো অনুভূতি আছে কিনা? কি যে বলবো, আমি রাতে ঘুমিয়ে হয় নাই, গতকাল রাতে ঘুমিয়ে হয় নাই। মানে এত যে এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে নিজে ফার্স্ট টাইম কিছু একটা করব, নিজে স্বাবলম্বী হব। পাশাপাশি এটা হচ্ছে আমার দুইজন আপনার ফ্রেন্ড মনে হয় না? দুইজনেই। সত্যি এই ধরনের বন্ধু পাওয়া খুব মুশকিল। হ্যাঁ, আপনি জীবনে অনেক বন্ধু পাবেন, যেই বন্ধু আপনাকে বারে নিয়ে যাবে, যেই বন্ধু আপনাকে গাঁজা খাওয়া শিখাবে, যেই বন্ধু আপনাকে অশ্লীল কাজে আপনাকে ধাক্কা দিয়ে সামনে আগাই দিবে। কিন্তু সত্যি আপনারা মানে এত মানে ভালো একটা বন্ডিং আমার দেখে ভালো লাগলো। পাশাপাশি অনেক শিক্ষিত লোক আছে আর কি, মানে অনেক নেগেটিভ কথাবার্তা বলতেছে যে মেয়ে মানুষ এগুলা কেমনে করবে হ্যান তেন। কিন্তু ফার্স্টে হচ্ছে আমাদের 5 কাস্টমার ছিল, 2জন নেভি অফিসার আর কি। ওনারা রেডিসন ওই যে জিয়া পার্কে জব করে, তো ওনারা আসছে, ওনারা 5 কাস্টমার, এবং ওনাদের ইন্সপিরেশনটা আমাদের এত ভালো লাগছে, জিতটা আরো বাড়াই দিচ্ছে। আচ্ছা, যাক, আপনার এই দোকানের জন্য শুভকামনা। ইনশাল্লাহ আপনি এখান থেকে স্বাবলম্বী হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।